একত্তর ইয়ে মহান গুণতান্ত্রিক প্রসঙ্গ একত্তর ইয়ে পূর্ণ বলা পুণ্য করিয়া তাই খাওয়া কাউকাল গেলি সকালার পূর্ণ তীর্থভূমি অজরমর বনবিহারত শুভদানোত্তম মহাপতি দেবতান উৎসবন উপলক্ষে বিন্য পর্ববোধ হিন্দু ধর্ম হতা হবার আগন্তি বুদ্ধরে যুগ ধর্মরে যুগ সম্বরে যুগ সেই লগে পরম কল্যাণিত্র সূর্যবানান বনবন্তের অনন্তর গুণরাজির উদ্দেশ্যে যুগ যুগরম এটিও সেবকরইয়া মহান গুণতান্ত্রিক সংঘর মধ্যে সংঘ প্রধান হিসেবে উপস্থিত থাকেন অজরমর বনবিহারর বিহারধ্যক্ষ জগন্নাথেশ্বর মহাস্তবীর প্রমুখ গুণতান্ত্রিক সংঘর উদ্দেশ্যে মোর সশ্রদ্ধা বন্দনা নিবেদন করম যাই তুমি নানান জায়গার তুমি ভক্ত রইও পুণ্য খোঁজায় চেয়ে খাওন তোমার চেয়ে দানময় শীলময় পবনময় পুণ্য দ্বারাই একজনের ব্যক্তি জীবন পারিবারিক সামাজিক তথা বিশ্বর প্রাণের সুখ মঙ্গল বলে হোক এই পুণ্যের দ্বারাই দেহকালে সুখী হোক পরকাল সুখী হোক অনেক জন্মে দুঃখমুক্তি নির্মাণ লাভ হোক এদিকে আশীর্বাদ মঙ্গল কামনা লই খানিকন্দ সময় লই কিছু ধর্ম হলা আলোচনা করি গেছে আমার তুমি ব্যক্তি যার যার ধর্মজ্ঞান দই শুনি সেনারা বিবেচনা করে নেই গ্রহণযোগ্য গ্রহণ করিবা ত্যাগযোগ্য ত্যাগ করিবা যেন মই তোমায় দো আশা রাখেনে লাগে মই ধর্মহতা অবাচ্যে ধরি যাও কাম্মাচ্ছ কুম্মি কাম্মদয়দো কাম্ময়ুনি কাম্মা বন্ধো কাম্মা পরিসরণো यं कम्मं करिष्यामि कल्याणं पापवाकं वा तस्सदयतो भविष्यामीति भक्तरय्या पुण्यबला पुण्यतिदायक दायित्वं भगवान बुद्धर पदार मध्य এই যে ধর্ম এবং কর্মী কথা হই ধর্মহী এবং কর্মী মন্না ধর্ম অর্থে সাংমা উদায় আমি আমানরে হইতে ধর্ম কর্মী মন্না কর্মী অর্থে সত্তাবু সাংমা উদায় হাম্মবু যে হাম করে শিবির হইতে কর্মী আর যে হামান করে সেনারা হইতে কর্ম এই সংসারত বিশ্ব ব্রহ্মাণ্ড আমি সত্যগণে মানুষ হইতে শুরু করি নে দেবতা ব্রহ্মা বা যেহেতু সত্যগণ আগন পুরাণ বলা আগন তোমাদের ধর্ম দ্বারাই নিয়ন্ত্রিত ধর্ম দ্বারাই সুখ দুঃখানি ভোগ করি ধর্ম দ্বারাইও আমি বাঁচিয়ে আনি জন্মিয়ে যেমন ধর্ম দ্বারাই বাঁচিয়ে দিও ধর্ম দ্বারাই মরিবঙ্গেও ধর্ম দ্বারাই এবং হি পুনর্জন্মভঙ্গেও কর্ম দ্বারাই পেছানাটি হয়ে যায় হাম্মা দয়ালু অর্থাৎ ধর্ম বইয়ে আমার উত্তরাধিকারী দায়াল উত্তরাধিকারী এই যে আমি সুখ দুঃখানের যে অধিকারী হয়ে বা ফল করে ইয়ে নিয়ে হলো দেয় বুদ্ধ দৃষ্টিত অধিকর ধর্মর বিভাগ বা অতীতর ধর্মফল অতীতে অনেক সময় আমি এই পুকুরিতে সুপ্তকর কর্ম আসলে আমি নিজেই করছি আর প্রতিফলন হিসেবে আর সবাই হিসেবে আমি এ নিতে দেখিতে বা উপভোগ করিতে তাছাড়া খাম্মা গায়ে দো তারপর হচ্ছে খাম্মা ইয়নি মানে হলো ইয়নি বলতে সত্যগণর পুনঃজন্মরে হয়নি ইয়নি অর্থাৎ পুনঃজন্মরে হয়নি ইয়নি এই যে ধর্মীয় অতীতীয় বহু ধর্ম লইয়ে অনন্ত ধর্ম এবং বর্তমানে ধর্ম লইয়ে ভবিষ্যতে আনির্বাণ কাল ঠিক না যখন পূর্ণ হয় তখন পর্যন্ত আমি জনম লবং
এই জনম লনারে হয়ে যায় ইউনিক এই জনম লনার পিছনে ইউ অতীতের জন্মানোর পিছনে ইউ বর্তমান জন্মানোর পিছনে ইউ বুদ্ধ কর্মবোধায়ী আমি তো কই মা জন্ম দি বা জন্ম দি আসলে ব্যবহারিক অর্থে যদিও বা মালয় বা উপলক্ষ এলাক বোধে কিন্তু পারমার্থিক অর্থে আমার মায়ও জন্ম নদে বায়ু জন্ম নদে কন্যা জন্ম দি ধর্ম বই পুনর্জন্ম দি ব্যবহারিক অর্থে কিন্তু মা বাপু উপলক্ষ আমি ব্যবহারিক ক্ষেত্রে আমি দেখি বা মানি দিলে মা জন্ম দি বা জন্ম দি ইয়ে কিন্তু ব্যবহারিক খোলা ব্যবহারিক শত্রু কিন্তু পারমার্থিক সত্যি হলো যে ধর্ম বই আমার পুনর্জন্ম দি সেই কারণে আমি ধর্ম বই পুনর্জন্ম দিয়ে নিতে আমি এই যে নানা ঠাই নানা সংজ্ঞা যে বুদ্ধ নবসত্য বা জন্মদিকান ওটা হই নানা ঠাই নানা সংজ্ঞা নানা ঠাই মানে হলে মানুষজনের বিবরণানি অর্থাৎ বর্ণানি চেহারানি ভিন্ন ধরনের ইয়ত যেটা খুব মানুষ খুবই শত শত মানুষ এই মানুষজনের চেহারানি মিলে আর মিল নেই শুধু শত শত নয় হাজার হাজার লাখ লাখ কোটি মানুষ যদি একত্র করলেই মানুষজনের চেহারানি যে নমিলে এমনি নানা খায় তারপরে নানা সংজ্ঞা অর্থ হলে মনের চিন্তে চেতনাবো মনের চিন্তে ছিলাম মনের ছিলাম নানা সংজ্ঞা হয়ে বুঝো মনের চেতনাও আমার মিল নেই একজন একটুকে ভাবে আর একজন একটুকে ভাবে একজনে একটুকে বুঝি আর একজনে একটুকে বুঝি এই নানা সংজ্ঞা মানে চেতনা বইও আলাদা আলাদা আমার হয়ে যায় এই চেনে নানা ঠাই নানা সংজ্ঞা এই নানা ঠাই নানা সংজ্ঞা হলে মানুষজনের বিভাজন অর্থাৎ ভাগ করতে দেয় ভাগ হয়ে কারণ আমাদের বিবর্ণনার কারণ কর্ম শুভ মানব বুদ্ধি করতে দেয় কি কারণে মানুষজন নানা অভিজ্ঞ চেহারা মিল নেই একজনের চেহারা একজনের মন মানসিক মিল নেই বুদ্ধ এই মধ্যে এই শুভ এই কর্ম দ্বারা অর্থে এই যে কারণে কর্ম বলে ইয়নি তারপরে খাম্মা বান্ধু তোলে কর্ম বন্ধু খাম্মা উদয় সমাজের আমি বন্ধু আমার সমাজে হন না কর্ম ব্যবহারিক ক্ষেত্রে হয় এই যে তুই মর সমাজী তুই মর বন্ধু তুই মর কল্পনা মানুষ তুই মর কাছের মানুষ এই ধরনের বুঝি মানে আমি ব্যবহারিক ক্ষেত্রে বহু ধরনের বন্ধু বানে আত্মীয় বানে কিন্তু সে বন্ধু বসে আত্মীয় আসলে পারমার্থিক অর্থে তেমন উপকার করি নবারে তেমন সুখ দিল পারে কন্যা সুখ দিবারে কন্যা উপকার করিবারে ওই কর্মবু মরলে মানে আমি তো জন্মিয়ে দে যেদিন আমি জন্মিয়ে এই সংসার পুনর্জন্ম লয়ে সেদিন কান নিশ্চিত হয়ে দেয় আমার মরণান জন্মিয়ে যেমন তাই মরিব নিশ্চিত এই যে মরণের পরে বা জন্মানোর পরে কন্যা সমারোহী আসলে কর্মবই সমারোহে দেয় গৃহজনে আমি একটু সমারে নয়ে যে সংসার এবং গৃহ একটু সমার সংসার নদ এবং এই সুতরাং ব্যবহারিক অর্থে যে আমি বন্ধু হই সমাজে হই বা কৈত্রীয় মানুষ হই কাছের মানুষ হই এই কৈত্রীয় মানুষ সমাজে বন্ধু আসলে কোনো সমান নয় ব্যবহারিক ক্ষেত্রে মাত্র সমান হয়ে দিয়ে সে কারণে জ্ঞানীগণে পারমার্থিক দৃষ্টিকোণ হয়ে দেয় এই সংসার আমরা লেখা স্বপ্ন দুঃখিয়া এবং এই সংসার আমি লেখা বাজার দুঃখী যেমন স্বপ্ন যদি দেখি সমান যদি দেখি দেওয়া হয় কত মানুষ দেখি সমান দেখি অনেক সময় দেখা যায় অমুক হয়ে বেলা অমুকে বা অমুক হয়ে মই বাজারত বেড়া আনলো বা অমুকেতে যাওয়ার গল্প তোমার এই ধরনের মানে বিভিন্ন ধরনের থেকে স্বপ্ন দেখা যায় আসলে জাগিরে গাইগা আসলে সে অমুকে যেভাবে বন্ধু যারা সমানে দেখতে হয় সে আসলে নেই আই নেই সে যা কল্পনা মাত্র এই হচ্ছে সংকারানো বলে স্বপ্ন দেখিয়ে পারমার্থিক অর্থে আসলে বন্ধু হয়নি তারপরে বাজারতে আমি যাই বাজারত গেলে নানা আমি লাফাবি হই অনেক সময় হয়েছে হয়তো তোমার বেচবো হয়তো আইলো করি মানে মাল বেচর বা ইত্যাদি হিনর হয়তো কথাবার্তা বোয়া যায় অথচ বাজার লোকে চাই দেবো যাদকে এটা যায় কি হারা ঘরত জানানো যায় এই হচ্ছে দেখিয়া কর্ম বই হলো যে বন্ধু এসে খাম্মা বান্ধু খাম্মা পাটি চারানো
সারানো মানে হলে আশ্রয়, অর্থাৎ মানুষ বা প্রাণী মানে ব্যবহারিক ক্ষেত্রে হোক পারমাত্রিক ক্ষেত্রে হোক যখন বই বিধি হয় মনানো দর সময় আশঙ্কায় যে সেখানে কি করে অনেক আশ্রয় লই, যেমন তো যে বেলা করছি গরম পড়ে, গরমের আশ্রয় আমার তো ছাওয়ালো পড়ে, এই যেমন সামিয়ানা থাকবে এমনি গরমানোর দরে আমি আশ্রয় লই যে সামিয়ানা চলে, নতুবা আমি থানা দাম থেকে প্রতিভাগ গরমান যদি না করে এই গরমানোর দরে গরমানো আশঙ্কায় আমি সামিয়ানা থাকি। তেমন সময় জ্বর এলে মানে আমি ঘরের আশ্রয় লই বা ছাদির আশ্রয় লই, এই ধরনের আশ্রয় লই, এবং কি অন্য যদি ব্যবহারিক ক্ষেত্রে বিপদ করি বা সংকট করি আমার আত্মীয় স্বজন আমি আশ্রয় লই, তাহলে ইয়েনি হচ্ছে প্রকৃত আশ্রয় নয়। না তাহলে বছর বছরকাল কারে আশ্রয়িত করি নেই বান্ধে যাকে আদার কথা জানি বান্ধে আদার তারপরে আরো মৌলিক করি তোমরা দিয়ে যাবো।